আবার একটা নতুন টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে শেয়ার করি। ক্যান্ডি ক্র্যাশ বা সাবওয়ে সার্ফাসের মতো যে সমস্ত জনপ্রিয় গেম রয়েছে, এই সমস্ত গেম তার সঙ্গে সঙ্গে টিন্ডারের মতো যে সমস্ত ডেটিং অ্যাপ্লিকেশন রয়েছে, এই সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে হ্যাকাররা আপনাদের গোপন তথ্য কিন্তু নিজেদের সার্ভারে নিচ্ছে, এমনকি সেটা তারা ডার্ক ওয়েবে মোটা টাকার বিনিময়ে বিক্রি করছে। এই ধরনের একটা গোপন রিপোর্ট সামনে এসেছে গ্রেভি অ্যানালিটিক্সের তরফ থেকে। এটা একটা অ্যাকচুয়ালি সিকিউরিটি ফার্ম। সুতরাং আপনারা যারা স্মার্টফোন ইউজ করছেন তারা অবশ্যই সাবধানে ইউজ করবেন। আর আমি বলবো এই সমস্ত ডেটিং ফেটিং অ্যাপ্লিকেশান ইউজ করার দরকার নেই, তাতে আপনার ফোনের যে প্রাইভেসি সেটা কিন্তু নষ্ট হচ্ছে। যদি করতেই হয় তাহলে সেকেন্ডারি কোনো স্মার্টফোন ইউজ করুন, যেখানে ব্যাংকিং কোনো অ্যাপ্লিকেশান থাকবে না বা আপনার গুরুত্বপূর্ণ পার্সোনাল ডেটা থাকবে না। সো এবার আপনাদের মর্জি, তবে একটা মর্জি আপনি করতে পারেন, সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখতে পারেন। আর হ্যাঁ, টেক লাভার হলে অবশ্যই এতক্ষণে জানিয়ে আমি ভিডিওটা লাইক করে দিয়েছেন আর টেক লাভার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারেন। চলুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখি। অনেকদিন আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে কোনো আপডেট শেয়ার করা হয় না, অবশেষে হোয়াটসঅ্যাপে আরও একটা নতুন ফিচার আসতে চলেছে, এআই চ্যাটবট। এখন আমরা হোয়াটসঅ্যাপে চ্যাটবট অলরেডি ইউজ করতে পারি। সেখানে যে ফিচারগুলো রয়েছে বেশ কিছু লিমিটেশন রয়েছে, বেশ কিছু প্রম্পট দিলে সেটা বলে দেয় যে আমরা এই কাজটা করতে পারবো না, কারণ এটা আমাদের সার্ভারে নেই। এবার সেই চ্যাটবট নাকি সমস্ত কিছু তৈরি করতে পারবে, এমনকি আপনি সেখানে প্রম্পট দিলে সেটা ছবি, ভিডিও সমস্ত কিছু জেনারেটও করতে পারবে। সো একদম পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করবে। আপনি চাইলে সেখানে আপনার শিডিউল যেগুলো রয়েছে, ডেইলি শিডিউল, সেগুলো সেভ করে রাখতে পারবেন। সো দেখা যাক, যখন ফিচারটা আসবে অবশ্যই শর্টস বানানোর চেষ্টা করব। এরপর সরাসরি আমরা আইফোনের খবরে চলে আসি। আইফোন দুই প্রকার মানুষজন কেনেন, একজন হচ্ছে ফ্যাশন বা স্ট্যাটাস মেনটেন করার জন্য, আর এক প্রকার মানুষ আছেন যারা সিকিউরিটি কনসার্ন, মানে চান যে আপনার ডেটা সবসময় সিকিউর থাকবে। তাদের মধ্যে ধারণা আছে, হ্যাঁ ধারণা মানে আদপে তো সত্যি নয়, সমস্ত স্মার্টফোন থেকেই ডেটা হ্যাক হতে পারে। এবার আইফোন যারা ভাবছিলেন যে সিকিউরিটির জন্য ইউজ করবেন, তাদের জন্য প্রধান ঝটকা হচ্ছে এখন সাইবার ক্রিমিনাল আর যারা হ্যাকার রয়েছে তাদের মেন টার্গেট হচ্ছে অ্যাপেলের ডিভাইস। তারা আপনার আইফোনে একটা মেসেজ পাঠাচ্ছে যে আপনি ডিএনডি পরিষেবা অ্যাক্টিভেট করতে চান, হ্যাঁ বা না। আপনি হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ। আপনি ভুল করেও যদি ওটা রিপ্লাই দিয়ে দেন, ব্যাস আপনার আই মেসেজে যে সমস্ত মেসেজ রয়েছে সমস্ত কিছু হ্যাকারদের হাতে শিফট হয়ে যাচ্ছে। এমনকি সেটা ব্যাংকের ওটিপি থেকে শুরু করে আপনার মেসেজে যদি কোনো রকম কল শিডিউল করা থাকে, আধার নাম্বার, প্যান নাম্বার, সমস্ত কিছু। আর তার জন্যই অ্যাপেল কিন্তু এবার যথেষ্ট সাফার করছে। আর অলরেডি অ্যাপেলের অফিসিয়াল স্টেটমেন্টেও কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ, হ্যাকাররা অ্যাপেলের ডিভাইস মানে আইওএসকে বেশি হ্যাক করার চেষ্টা করছে। আর একটা অ্যাপেলের তরফ থেকে খবর দিয়ে দিই, অ্যাপেলের যে রেভিনিউ শেয়ার রয়েছে না, 12% পড়ে গেছে চাইনিজ মার্কেটে। আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলো মানে রিজিয়নাল কান্ট্রিতে বেশ কিছু অ্যাপেলের প্রোডাক্ট বিক্রি হচ্ছে ঠিকই, সেখানে নতুন অ্যাপেলের স্মার্টফোনের তুলনায় আগের বছরের অ্যাপেলের প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে। এই বছরের আইফোন 16 লঞ্চ হয়েছে, আগের বছরের আইফোন 15 এখন তুমুলভাবে বিক্রি হচ্ছে কম দামে। তো এই ব্যাপারটা আমাদের মধ্যে রয়েছে, আমরা ভাবি অ্যাপেলের স্মার্টফোন মানেই সেটা সেরা, কিন্তু দেখা যাচ্ছে চায়নাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বিক্রি বাড়ছে আর অ্যাপেলের স্মার্টফোনের বিক্রি কমছে। সো দেখা যাক, অ্যাপেল এবার কিন্তু যথেষ্ট স্ট্রাগল করছে মনে হচ্ছে। এরপর সরাসরি আমরা স্যামসাংয়ের খবরে চলে আসি। স্যামসাংয়ের যেটা হাইপ খবর, স্যামসাং গ্যালাক্সি A56 আছে প্রত্যেকটা সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। ফেব্রুয়ারি শেষের দিকে অথবা মার্চের ফার্স্ট উইকে স্যামসাং A36, A56 লঞ্চ করছে, এটা আপনারা সকলেই জেনে গেছেন। কিন্তু যে এক্সিনোসের 1580 চিপসেটটা রয়েছে সেটা বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 এর আশেপাশে একটা পারফরমেন্স প্রোভাইড করতে পারে। ওই মোটামুটি 5 থেকে 5.5 লাখের Antutu স্কোর আসবে। তবে স্যামসাংয়ের A56 এ UFS 3.1 স্টোরেজ টাইপ থাকবে, DDR5X র্যাম থাকবে। এখনো পর্যন্ত যেটুকু খবর আর কি, কোনো রকম টেলিফটো সেন্সর থাকছে না, আগেই বলেছি। আর এটা 40,000 রুপিতে এবার আপনারা নেবেন কিনা আপনাদের ব্যাপার। কিন্তু স্যামসাংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটা, স্যামসাংয়ের যে গুড লকের সাপোর্ট না, মেনলি আমরা এতদিন সেটা স্যামসাংয়ের স্টোরে পেতাম, অবশেষে সেটা প্লে স্টোরের জন্য রিলিজ হয়েছে। আর প্লে স্টোরের সাথে রিলিজ হলে আমরা অনেক খবর শুনছিলাম সেগুলো নাকি একদম বাজেট ওরিয়েন্টেড ক্যাটাগরি স্মার্টফোনেও গুড লকের সাপোর্ট পাওয়া যাবে, কিন্তু সেটার এখনও পর্যন্ত কোনো খবর আসেনি। তবে হ্যাঁ, প্লে স্টোরে আমি এখনও দেখলাম আমারটাতে আসেনি, প্রথমে ইউএস কান্ট্রিতে আসবে, তারপরে আমাদের রিজিওনাল কান্ট্রিগুলোতেও গুড লকের সাপোর্ট আসবে প্লে স্টোরের উপর। তখন আপনারা আশা করা যায় প্রত্যেকটা ডিভাইসেই হয়তো তখন সাপোর্ট পাওয়া যাবে। আর স্যামসাংয়ের S25 স্লিম সেটা কিন্তু এই 22শে জানুয়ারি লঞ্চ হচ্ছে না, 22শে জানুয়ারি 3টে স্মার্টফোন লঞ্চ হচ্ছে, S25, S25 প্লাস আর আলট্রা। আর S25 স্লিম লঞ্চ হবে এপ্রিল মাসে। আর এটা সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। এখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite for Galaxy চিপসেট থাকছে, 6.66 ইঞ্চের একটা 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, এখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 50
মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সার থাকছে, 4000 থেকে 4500 mAh ব্যাটারি, IP68 রেটিং থাকবে। তবে এত কিছুর মধ্যে সব থেকে ঝটকার খবর, এই ফোনটার দাম হতে চলেছে প্রায় 1 লাখ রুপি। আমি জানি না এই 1 লাখ রুপিতে লোকে স্যামসাংয়ের S25 প্লাস নেবে না স্যামসাংয়ের S25 স্লিম। S25 স্লিম আমাদের কাছে এতদিন যেটা খবর ছিল একটু দাম কমে লঞ্চ হবে 70,000 রুপির ক্যাটাগরিতে, কিন্তু এটা একদম আলটিমেট ফ্ল্যাগশিপ লেভেলে চলে গেল। সুতরাং হাইপ কিন্তু এবার কমবে, কারণ এর থেকে একটু বেশি দামেই পুরোনো দিনের S24 আলট্রাও অ্যাভেলেবেল হয়ে যাবে। সো এবার আপনারা বলুন স্যামসাংয়ের S25 স্লিম আপনাদের কাছে কেমন লাগবে। আর স্যামসাংয়ের দুটো বাজেট ডিভাইস, স্যামসাং F06 আর M06, আর দুটোই কিন্তু 5G ডিভাইস অলরেডি এনলিস্টেড হয়েছে। সেটা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে লঞ্চ করতে চলেছে। 10,000 রুপির নিচে দুটো 5G ডিভাইস হবে, যেখানে এখনও পর্যন্ত খবর রয়েছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6300 চিপসেট থাকবে, 90 হার্জের IPS LCD প্যানেল ডিসপ্লে, ড্রপ নচই থাকছে সম্ভবত, আর 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। একটা অ্যামাজনে লঞ্চ হবে, একটা ফ্লিপকার্টে। অর্থাৎ 10,000 রুপিতে যারা 5G স্মার্টফোন স্যামসাংয়ের তরফ থেকে কিনবেন বলে ভাবছেন তারা ওয়েট করতে পারেন। 50 মেগাপিক্সেলের ক্যামেরাও রয়েছে। খুব শীঘ্রই, আমি যদি খুব ভুল না করি এই মাসের শেষের দিকে IQ Z10 সিরিজ কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ করবে। IQ Z10, IQ Z10e বা IQ Z10 টার্বো, এই তিনটে মডেল নাম্বার হবে। তার মধ্যে IQ Z10 এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8400 চিপসেট থাকবে, আর IQ Z10 টার্বো যে ফোনটা সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s এলিট অথবা এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9400 চিপসেট থাকতে পারে। আর এটাও খবর আছে IQ Z10 টার্বো ফোনটা 30,000 রুপির নিচে লঞ্চ করতে পারে যখন আমাদের কান্ট্রিতে আসবে। আর এটা কিন্তু চাইনিজ মার্কেটে মোটামুটি 25 থেকে 26,000, আমি যদি কনভার্ট করে বলি মোটামুটি এটা একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হতে চলেছে। আর মিড বাজেটে IQ Z10 আর IQ Z10 লাইট ফাইট এই ধরনের বেশ কিছু মডেল কিন্তু লঞ্চ করবে। মেনলি আমি প্রত্যেকবারই অনারের স্মার্টফোন আপনাদের কিনতে না করি, তার প্রধান কারণ হচ্ছে সার্ভিস সেন্টার। সুতরাং আপনারা যারা অনারের স্মার্টফোন ব্যবহার করছেন, পার্সোনাল আপনাদের এক্সপিরিয়েন্স ফিডব্যাক কী আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমাদেরও একটু রেকমেন্ড করতে সুবিধা হয়। যাই হোক, অনারের 400 সিরিজের স্মার্টফোন আসছে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে আর 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এখনও পর্যন্ত এটুকুই খবর রয়েছে, আর সেটাও মার্চ মাস নাগাদ লঞ্চ করবে। অনেকেই দেখলাম কমেন্ট বক্সে অনারের স্মার্টফোন সম্পর্কে জানতে চাইলেন, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর সব শেষে আজকে ট্রেন্ডিং খবর নাথিং স্মার্টফোনকে নিয়ে। নাথিংয়ের তরফ থেকে 4টে স্মার্টফোন আপাতত লঞ্চ করছে ফেব্রুয়ারি আর মার্চ মাসের মধ্যেই। প্রথমত হচ্ছে নাথিং ফোন 3A, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3 চিপসেট থাকবে। নাথিং ফোন 3A প্লাস, সেখানেও কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3 চিপসেট থাকছে। আর নাথিং ফোন 3 সেখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s এলিট চিপসেট থাকছে। প্রথমত নাথিং ফোন 3 আর 3A প্লাস এই দুটো স্মার্টফোনে 30,000 রুপির নিচে লঞ্চ করবে, কিন্তু নাথিং ফোন 3 যেটা সেটা বলা হচ্ছে ওই 35 থেকে 40,000 রুপির আশেপাশে লঞ্চ করবে। আর সেই তিনটে স্মার্টফোনই মোটামুটি ফেব্রুয়ারি আর মার্চ মাস নাগাদ শিডিউল আছে। আর এটা কিন্তু নাথিংয়ের অফিসিয়াল স্টেটমেন্ট। তবে নাথিংয়ের তরফ থেকে যেটা সাব ব্র্যান্ড আসে CMF, সেই CMF ফোন 2ও কিন্তু লঞ্চ করতে চলেছে। আর এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটির একটা চিপসেট থাকবে। তবে CMF ফোন যেটা লঞ্চ করবে নাথিং কমিউনিটিতে এই স্মার্টফোনটা ঘোরাফেরা করছে, আর অনেকেই বলছেন এটা নাকি CMF ফোন 2 হতে পারে। একটু আতরঙ্গি ডিজাইন রয়েছে, তবে এটাও ঠিক এই যে স্মার্টফোনটা দেখা যাচ্ছে সেটা কোনো এক সময় শাওমির স্মার্টফোন হিসেবে পেটেন্ট হয়েছিল। তো দেখা যাক, নাথিং এই ধরনের কিছু একটা ডিজাইন কপি টপি করার চেষ্টা করতে পারে, কারণ সবসময় আমরা দেখেছি একটা আনকমন লুক নাথিং প্রোভাইড করার চেষ্টা করে। আর CMF ফোনে যেহেতু ক্লিপ লাইট থাকে না, এই ডিজাইনটা দেখা যাক, যখন খবর পাবো সবার আগে আপডেট দেবো। আর এই ধরনের আপডেট খবর পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব তাই জন্য করে রাখতে বলি, যাতে মিস না হয়ে যায়। আর টেক লাভার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।